নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি আর একদম নতুনভাবে একটা করলা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 300 গ্রাম করলা। করলাকে একদম পাতলা স্লাইস করে আমাদের কেটে নিতে হবে। করলাকে আমি প্রথমে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। করলা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ আর ভালো করে মিক্স করে আমরা 10 মিনিট রেস্টে রাখবো। তো লবণ ভালো করে মিক্স করে নিলাম, এবার রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ভালো করে আমরা এভাবে চেপে চেপে আমরা নিংড়ে নেব করলাগুলোকে। আর দেখতেই পাচ্ছ কতটা এক্সট্রা জল বেরিয়েছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। তো জলটাকে আমরা সাইড করে দেব আর এই করলাগুলোকে আমরা আরো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এভাবে করলা যদি তোমরা বানাও একদমই তিতো হয় না। তো চলো প্রথমে আমরা করলাগুলোকে আরো দুবার ধুয়ে নেব। কড়াইতে নিয়ে নেব 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। দিয়ে দিলাম এখানে 3-4টে কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে। মিডিয়াম ফ্লেমেতে আমরা 2 মিনিটের জন্য প্রথমে ভেজে নেব। 2 মিনিট পর দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার। ভালো করে মিক্স করে নিয়ে আমরা দিয়ে দেব এখানে করলা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা করলাকে ভেজে নেব 4-5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমরা ভেজে নেব। আর বীজখানে খুলে আমরা 2 থেকে 3 বার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়েও নেব, যাতে করলা পেঁয়াজটা জ্বলে না যায়। 4-5 মিনিট পর দেখেই বুঝতে পারছো করলা আর পেঁয়াজ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার একটু এভাবে সাইড করে নেব আর দিয়ে দেব এখানে ডিম। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি, তোমরা ডিম চাইলে কম বা বেশিও করে নিতে পারো। ডিমেতে দিয়ে দেব 2 পিঞ্চ লবণ আর এইভাবে ডিম দুটোকে ভেজে নেব সাইডে। ডাল ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারো। ডিমের ভুর্জিটা যখন আমাদের তৈরি হয়ে যাবে আমরা মিক্স করে নেব করলাতে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দিয়ে আরো 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আর বীজখানে নেড়ে চেড়ে আমরা আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিম করলার ভুর্জি তৈরি হয়ে গেল বা ডিম করলা ভাজা তৈরি হয়ে গেল। আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা সার্ভ করে নেব। দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো একবার খেলে কিন্তু তোমরা বারবার এইভাবেই বানাবে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ